ভাই দেখছে। আহা মাম্মা কি হয়েছে? সাহায্য করে ব্যথা করছে মাম্মা? সোনা হয়ে গেছে, ঠিক আর নেই, হয়ে গেছে। তোমাকে আজকে ইনজেকশন দেবে, তুমি নেবে? নেবে না কেন? এ তো ভালোর জন্য দেবে, নেবে না? যদি দেয় মাম্মা তুমি তাও নেবে না? ও বাবা, ইনজেকশনই নেবে না। আচ্ছা তুমি খেলো, তোমাকে স্নান করিয়ে দেবো। আজকের ব্লগটা খুব বিশেষ একটা দিন নিয়ে। আজ তানির 16 মাসের ভ্যাকসিন, 2টো ইঞ্জেকশন আর 2টো ওরাল ড্রপ। সকাল থেকে তানি তো বেশ খোশ মেজাজেই আছে, খেলছে, মজা করছে, কিন্তু একটু পরে ওকে নিয়ে আমাদের যেতে হবে ভ্যাকসিন দিতে। তারপরে তানি যা কষ্ট পাবে সেটা ভেবে আমাদের সবার আজকে সকাল থেকে মনটা খারাপ। এই হাসি মুখটা কিছুক্ষণ পর কান্নায় ভরে যাবে। হ্যাঁ পাপা ডাকছে, বলছে তানি বলো আচ্ছি। হ্যাঁ তো এখানে তানিকে স্নান টান করিয়ে আমি জামা কাপড় পরাচ্ছি। আর এখানে ওর হয়েছে একটা বড় সমস্যা, উনি নাকি এই জামাটা পরবে না। ভাবো তো, এখন থেকেই পছন্দ অপছন্দ বলতে শুরু করে দিয়েছে। আমাদের তো ছোটবেলায় বাবা মা যা পরাতো তাই চুপটি করে বসে পড়ে থাকতাম, আর এখনকার বাচ্চাগুলো মানে এত ছোট থেকে ওদের চয়েসগুলো তৈরি হয়ে যায়। এই জামাটা পরিয়েছি যাবে বলে, এই জামাটাও পরবে না। কি হয়েছে দেখো, কি লুজ, তবুও এটা পরবে না। কিছু কি পছন্দ অপছন্দ, জামাও ওর পছন্দ মতো ওকে পরাতে হবে। কি অসুবিধা হয়েছে জামাটার মাম্মা? কি সফট জামাটা, দেখো তো, একদম সুন্দর জামা, কটনের জামা। পরবে না জামাটা? কোথায় অসুবিধা হচ্ছে জামার? ওইখানে অসুবিধা হচ্ছে? কাণ্ড কারখানা দেখো। তো যাই হোক, তানিকে সাজুগুজু করিয়ে দিয়ে এবার একটুখানি হাতটা ছেড়ে নিচে নামিয়ে দিয়েছি। আর এরই মধ্যে কি কাণ্ড দেখো। ও বাবা, পড়েছে। লেগেছে? কোথায় লেগেছে? কোথায় লেগেছে? কোথায় লেগেছে মা? তোমরা অনেকেই কমেন্ট করে বলো না, দিদি তানিকে কেন ছাড়ো না নিচে। তো এই কারণেই নিচে ছাড়ি না। আর তার উপর আমরা থাকি দোতলায়, তো এই কারণে ওকে ছাড়ার আগে আমাদের 10 বার ভাবতে হয়, কারণ যেভাবে দৌড়োদৌড়ি করে, মানে সামনেই সিঁড়িটা। তুমি ইনজেকশন নেবে আজকে? নেবে না মামা? দেবে তো, তোমার ভালোর জন্যই দেবে, তোমার ভালো হবে, ঠিক আছে? তো এবার আমরা বেরিয়ে পড়েছি। অঙ্কুশকে সবার প্রথমে মায়ের কাছে রেখে আসবো, তারপর আমি অর্ঘ্য তানিকে নিয়ে ভ্যাকসিন সেন্টারে যাব। আর এদিকে তানি তো গাড়িতে উঠে কি খুশি দেখো, ও ভাবছে বেরু বেরু করতে বেরিয়েছে, কিন্তু একটু পরে যা হবে সেটা তো ভাবতেই পারিনি। তো আমরা চলে এসেছি ভ্যাকসিনেশন সেন্টারে, আর এই যে তানিকে দেয়া হচ্ছে ওর প্রথম ভ্যাকসিন। ধরে থেকো, যখন হট করে লাফায় না। এই যে মামা মামা, এই যে ভাই ভাই। এই যে ভাই ভাই ভাই। আরে এই দেখো ভাই, এই যে ভাই দেখছে তোমাকে, ভাই দেখছে। আহা মুখে মুখে খাও। হয়ে গেছে। মিথ্যি বাবা, মিথ্যি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। থাক 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 না, নাহলে লাফালে মুশকিল, তাই না? আই চল দিদি, আমাদের হয়ে গেছে তো। চল বাইরে চল। আমাদের গাড়ি কই? কেনে চল। মাম্মা কি হয়েছে? সাহায্য করে ব্যথা করছে মাম্মা? সোনা হয়ে গেছে, ঠিক আর নেই, হয়ে গেছে। ওই দেখো গাড়ি লাইট দাও, লাইট জ্বালাই।
এই লাইট, এই লাইট। এটা কি রে? লাইট জ্বালা? হ্যাঁ, এই টিং। তুমি তুমি লাইট জ্বালাও, জ্বালাবে? তুমি জ্বালাও, তুমি জ্বালাও, তুমি জ্বালাও। তুমি জ্বালাও। আচ্ছা তুমি জ্বালাও না, দাঁড়াও তুমি জ্বালাও। তেপো 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 তেপো। তো তানি তো খুব কাঁদছিল, তোমরা দেখতেই পেলে। আর এবার গাড়িতে উঠিয়ে গাড়ির এই লাইটটা দেখিয়ে একটু ওকে ঠান্ডা করেছি কোনো রকম। আসলে আজকে যে দুটো ভ্যাকসিন তানিকে দেওয়া হয়েছে তার মধ্যে একটাতেও পরে ব্যথা হবে না। এই দেওয়ার সময় যা একটু কষ্ট, তবে পরের মাসে ডিপিটি বুস্টার আছে, ওটাতে একটু কষ্ট পেতে পারে, পরে হয়তো জ্বরও আসতে পারে। তো যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। আজকের ঝামেলাটা তো মাথা থেকে নামলো, যদিও সবটাই ওরই ভালোর জন্য। তবুও বাবা মা হয়ে এভাবে কাঁদতে দেখলে বুকের ভেতরটা সত্যি কষ্ট হয় ভীষণ। ছেড়ে দেবো? দেখিস দেখো, যা আমি জুতোটা খুলে আসি। ধর ভাই, হাতটা ধর। তো এবার আমরা চলে এসেছি মায়ের কাছে। অঙ্কুশকে রেখে গিয়েছিলাম মায়ের কাছে, এবার অঙ্কুশকে নিয়ে তারপর বাড়ির দিকে যাব। এদিকে আবার তানি আসবে বলে বাড়িতে মা বাবা ভাই সবাই অপেক্ষা করেছিল। আর মামা বাড়িতে ঢুকতেই তানিকে নিয়ে তো সবাই মেতে উঠেছে। একদিকে ছোট মামার সাথে খেতে বসে পড়েছে, আবার আরেকদিকে গিয়ে দেখি মায়ের সাথে খুন্তি নাচছে। তো ভেবেছিলাম মায়ের কাছে এসে 10 মিনিট মতো একটু বসবো, তারপর অঙ্কুশকে নিয়ে বাড়ি চলে আসব। আর এখানে এসে মা আর ছাড়তেই চাইছে না। এদিকে অঙ্কুশের বায়না আলু ভাজা খাবে, কুরকুরে আলু ভাজা। তাই মা নিজে হাতে ওর জন্য কুরকুরে আলু ভাজা ভেজে দিল। এখন জানো তো, আমাদের থেকে তানি অঙ্কুশের প্রতি বাবা মায়ের টানটা বেশি। সারাদিন অপেক্ষা করে বসে থাকে কখন আমরা কাজ সেরে দিনের শেষে একটুখানি বাবা মার কাছে ওদেরকে নিয়ে আসবো। আর এই বাচ্চাগুলোও তেমন হয়েছে জানো তো, মামা বাড়িতে গেলে ওদের যে একটা বাড়ি আছে ওরা সেটাই ভুলে যায়। কি করছো তুমি? বলো কি করছো? না বলো, নান্না বলো নান্না কই, বলো। নান্না করছো? আচ্ছা, এবার বাড়ি যাই আমরা। চলো আসো, চলে আসো। অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসছি। আয়, চলে আয়। দেখো তানির কাণ্ডটা, আমার কোল থেকে বারবার নেমে মায়ের কোলে যাচ্ছে, সে নাকি বাড়ি আসবে না। তো যাই হোক, অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে শেষমেশ তানিকে বাড়িতে নিয়ে আসলাম। কি এ তো অঙ্কুশের থেকে ডেঞ্জারাস হয়। বাবা আসতে দেরি লাগবে। দরজাটা দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আয় না, বের করতে নিয়ে যাবে, বের করতে, গাড়িতে করে বের চলো বেরো, চলো। বের করতে যাবে। হঠাৎ করে মাছ পথে না। বাই করো, বাই বাই করে দাও। আর এদিকে বাড়িতে ঢুকতেই দুই ভাই বোনের হুলুস তুলুস কাণ্ড দেখো। অঙ্কুশকে বলেছিলাম বনুকে একটু জামা প্যান্টটা পাল্টে দিতে, আর দেখো তানি 1 সেকেন্ড যদি সুস্থ হয়ে বসে কিভাবে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর তার পিছন পিছন অঙ্কুশটাও দৌড়াচ্ছে। তো জামাটা তো কোনো রকম একটু পরিয়েছে, এবার প্যান্টটা আর পরবে না। জামা পরাচ্ছে আর ও দেখো কি দৌড়াদৌড়ি করছে। বোতামই আটকাতে দিচ্ছে না, আবার বসে পড়লো। আস্তে 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 মামা, প্যান্ট পরে নাও। দাদা ভাই প্যান্ট পরিয়ে দি। কি শুরু করেছে দেখো দুই ভাই বোনে। আর এদিকে তানির কাণ্ডটা দেখো, নিজেই সব দুষ্টুমিগুলো করলো, আর পাপা ঘরে ঢুকতেই দাদা ভাইয়ের নামে নালিশ, ওর নাকি লেগেছে। তো যাই হোক, এত হই হুল্লোড় হচ্ছিল, শেষ পর্যন্ত এদেরকে থামাতে না পেরে আমাকে একটু বকা দিতে হলো। কিছুতেই কাউকেই থামাতে পারছিলাম না। বাচ্চাদেরকে সামলানো মানে মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা। এরা মাঝে মাঝে না কোনো কথাই শুনতে চায় না, ওদের যেটা করার সেটা ওরা করেই ছাড়বে। আর আমরাও হয়েছি নরম বাবা মা, মারতেও পারি না আবার বকতেও পারি না। আর যদি কোনোভাবে অসহ্য হয়ে কোনো সময় একটুখানি বকে ফেলি, তাহলে পরে গিয়ে ওদের থেকে বেশি আমাদের যেন কষ্ট হয়। এইটা কম দুষ্টু না, দেখো এবার পাপার কাছে ভাত নিয়ে আসি, ভাত খাওয়া তো। হ্যাঁ ভাত খাওয়া, ভাত নিয়ে আসি। নালিশ করছে যে এই পাপাকে দেখেছে। তো এখন টাইম হয়েছে সন্ধে 6টা, আর এখানে পাপা বানিয়ে নিয়ে চলে এসেছে তানি অঙ্কুশের জন্য বেসনের চিলা উইথ চিজ। আর এই খাবারটা এত গরম ছিল, আর এটাকে খাওয়াতে গিয়ে হয়ে গেছে এখানে এক কাণ্ড। নাও বাবা রে বাবা, কত বড় আ করেছে। কি করলা তুমি? তুমি দেখো না, তুমি বারবার বলছি গরম গরম, তোমরা শোনো না কেন কথা? কেন খুব গরম না, আমি দেখেছি। তোরম করলে কেন? খুব গরম না হলে ও ভয়ের বাবু, খুব গরম, সত্যি করে বল খুব গরম। দেখি আকর আকর আকর, এনে নে। আর খাবে না।
মাম্মা ছেকা দিয়েছে। খুব গরম নাই, দেখ দেখ খা, এই দেখ খুব গরম পাগলি, ভয় পাই খুব, আর খাচ্ছে না। কি খাচ্ছে? আয় এখানে আয়, বস দেবো বস। খাবে? ফু দিয়ে দি, আবার ছ্যাঁকা লাগবে। তুই পুদে বুড়ি, ফু দাও ফু দাও পুদে ফু দাও ফু দাও ফু দাও। যদি ছ্যাঁকা খেয়েছিস তখন দেখবি পাপা আমাকে উল্টো পাল্টা বলবে, তোকে তো কিছু বলবে না। এই যে মেয়ে যে এরকম পাগলামি করে খাবার জন্য, সেটা দেখো না? হ্যাঁ, তোমার মেয়ে যেরকম পাগলামি করে সেটা দেখো না, আমাকে বলছো। দূরে সরো, গরম যাও, দূরে সরো, নাও নাও, দূরে যাও। হ্যাঁ ওকে উঠতে দূরে সরাচ্ছে। ওই এইটাকে দূরে সরাচ্ছে, পাপা বলছে দূরে সরো, এটাকে ভয় পেয়েছে ভালোই। তো খাওয়া দাওয়ার পার্ট শেষ করে এখন চলছে অঙ্কুশের স্কিন কেয়ার। আজকে বাড়িতে একটা স্ক্রাব বানিয়েছিলাম, সেটা নিয়ে এখন ধরে ধরে সবার মুখে জোর করে মাখাচ্ছি আমি। আমাদের বাড়িতে এই যে সবার স্কিনগুলো এত চকচকে আর সুন্দর দেখো না, এইসব আমার জন্য। এরা কেউ নিজেদের স্কিনের একটু যত্ন নেয় না, নিজের যত্নের সাথে সাথে আমাকে এদের যত্নটাও নিতে হয়। আবার খুশি হয়ে কেউ মাখতে চায় না, সবাইকে জোর করে ধরে বেঁধে আমাকে এগুলো মাখাতে হয়। দেখো পাপার উপর অত্যাচার করে পাপার হালটা কি করেছে। ভূত, পাপা ভূত হয়ে গেছো। মম তুমি এরকম কি করে অত্যাচার করো? বুড়ি সরিয়েছে, বুড়ি। এদিকে আমরা এইসব মাখামাখি করছি, আর ওদিকে দেখো, ওইটা দেখো, বদমাসটাকে দেখো কি অবস্থা, খুলে ফেলেছে। দেখো চুলটা পুরো খুলে ফেলেছে। বুড়ি চুল খুলে খোলে না যা, কি সুন্দর করে চুল বেঁধে সব খুলে ফেলেছে। যা গেল তো, এটা কিরম লাগছে এবার? পাগলির মতন লাগছে, খুললি কেন? বুড়ি ওই দেখ মাম্মা খাওয়া যাচ্ছে। মা ওরকম, আমি এই মাত্র চুলটা বেঁধে গেলাম, দেখো কি করেছে, দেখো কি করেছে বলো তো। ভালো লাগছে মাম্মা, এটা সব থেকে ভালো লাগে তোমাকে। এই মাত্র চুলটা যতক্ষণ না ততক্ষণ হবে না, দেখো পুরো খুলে। খুলেছিস কেন? এই মাত্র বেঁধে দিলাম কি সুন্দর করে। খাবে, এটা আবার খাবে। খেতে দেবো না তোকে আজকে, দাঁড়া, খেতেই দেবো না তোকে আজকে। চুল খুলেছিস কেন? তো এখানে আমি নিয়ে চলে এসেছি তানির আজকে রাতের ডিনার। আর আজকে তানির জন্য বানিয়েছি ডালিয়া খুব হেলদি একটা খাবার, বাচ্চাদেরকে এটা খাওয়ানো যেতে পারে, তাই তানিকে আমরা মাঝে মাঝে ডালিয়া এইভাবে বানিয়ে খাওয়াই। আর এই দেখো আজকে তানির জন্য যে ডালিয়াটা বানিয়েছি সেটা একটুখানি সফট করে বানিয়েছি, যাতে খুব নরম হয়ে গেছে। এটা আমরা মিক্সিতে পেস্ট করিনি, এইভাবে ওকে খাইয়ে দেব। আর এখন না ওকে মিক্সিতে পেস্ট করে খাওয়ানোটা আমরা একটুখানি কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে চেষ্টা করছি যে সফটভাবে খাবার বানিয়ে খাওয়ানোর। বাবা নিচে খায় আবার, দুষ্টু বুড়ি একটা। কে আ করে দেখাও মাম্মাকে, খেয়ে নিয়ে দেখাও আগে দেখি, একটু মুখে লেগে আছে। খেয়ে আ করে দেখাও তো। গম না ঠান্ডা, আ করে দেখাও। তো যাই হোক, সারাদিন তো অনেক কিছু হলো, এবার চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানিও, আর ভালো লাগলে যাবার আগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। বাই। ও বাবা এটা কি বলছে? লাইক বলো, লাইক। হ্যাঁ লাইক করে দিও। বাই 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 করো মামা, বাই বাই বাই।